আপনি কি ক্যাপকাটে বাংলা লিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? আপনি একা নন। অনেকেই বাংলা ফন্ট সাপোর্ট না পাওয়ায় বিরক্ত হয়ে পড়েন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র ১ মিনিটে ক্যাপকাটে সুন্দর করে বাংলা লেখা যায় একদম মোবাইল দিয়ে। তো চলুন তাহলে শুরু করি। এর জন্য আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমাদের যে ফাইল বা প্রজেক্ট থাকে আপনারা সকলে জানেন। যে সাপোজ আমি একটা ফাইল এখানে সিলেক্ট করে নিয়েছি ভিডিও। অর্থাৎ আপনার ভিডিওটা আপনি এডিটিং করার পরে আপনি ঠিক কোথায় বাংলাটা লিখতে চান খুব মনোযোগ দিয়ে দেখুন। আমি যে ট্রিক্সটা আপনাদের দেখাবো আপনারা রীতিমতো অবাক হবেন এবং অবশ্যই যদি কাজ হয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার এই ভিডিওটা দেখে আপনার ক্যাপকাটে বাংলা লিখতে পারছেন কি পারেন নাই। এটা অবশ্যই জানিয়ে যাবেন। তো জাস্ট আমরা এখানে টেক্সটে ক্লিক করব। এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আপনি যে কোনো কিবোর্ড বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন, রিডমিক হোক বা গুগল জিবোর্ড হোক, যে কোনো কিবোর্ডের সাহায্যে আপনি লিখুন। এখানে ভেঙে যাক কিছু হোক আপনার সমস্যা নেই। যখন আমি মুখ দিয়ে জাস্ট ভয়েস দিয়ে আমি লিখতেছি, যেরকম আপনারা অনেকে বলবেন যুক্ত বর্ণ বা কঠিন কঠিন শব্দগুলো আমি এখানে বলতেছি। জ্ঞান, বিজ্ঞান, ইঁদুর, চড়ুই, এইভাবে আমি রস্যকার সহ এগুলো আমি বললাম। বলার পরে জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ফন্টসে ক্লিক করতে হবে। ফন্টসে ক্লিক করার পরে বাম দিকে স্ক্রল করবেন। এখান থেকে আপনি দেখবেন যে আপনার মাই ফন্ট কোথায় আছে, এই যে মাই ফন্ট। এখান থেকে অ্যাড ফন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে থাকা যেখানে আপনার ফন্ট আছে সেই ফন্ট গুলো থেকে আপনি একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো টিটিপি ফাইল এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি সেই ফন্টটা এখানে দিয়ে দিবেন। যেরকম আমি হিন্দ শিলিগুড়ি এটা দিলাম, দেওয়ার পরে টিক মার্ক দিলাম। এখন আমি এই লেখাটা জাস্ট একটু ছোট করে দিচ্ছি। দেখুন আপনারা স্ক্রিনে খেয়াল করুন, লেখাটা কিন্তু ভেঙে গেছে, এখানে কিন্তু হচ্ছে না। এখন কি করব, আপনারা কি করবেন আবারও ভালো করে বলি। আপনার ভিডিওটা সম্পূর্ণ এডিট হয়ে যাবে। ফন্টটা আপনি যেখানে বসাতে চান সেভাবে রাখবেন, মানে কমপ্লিট রাখবেন। এটা এই মাঝখানে রাখবেন না নিচে রাখবেন বা কোনো অ্যানিমেশন অ্যাড করবেন কিনা ইত্যাদি, স্টাইল টিস্টাইল এগুলো সবকিছু অ্যাড করার পরে এরপরে মনে করেন এক্সপোর্ট দিবেন, ঠিক তার আগ মুহূর্তে কি করবেন, জাস্ট ব্যাকে চলে যাবে। এই যে দেখুন আমি ব্যাকে যাচ্ছি, এই যে ব্যাকে চলে গেলাম আমি ভিডিওতে থেকে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচে থেকে বাম সাইডে ডান সাইডে দেখতে পারবেন মি লেখা, মিতে ক্লিক করবেন। আপনার ক্যাপকাটের নিচে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করলে উপরে দেখতে পারবেন ডান সাইডে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এইখানে দেখতে পারবেন আপনারা অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। এটা থেকে জাস্ট একদম উপরে যে আরবিটা সিলেক্ট করে দিবেন। ভালো করে খেয়াল করুন, এই ট্রিক্সটা আগে পরে আপনারা কেউ দেখেননি। সবাই দেখায় যে বিজয় টু ইউনিকোড কনভার্টার হ্যান ত্যান অনেক রকমের কিছু দেখায়, কিন্তু আমি একটা ইউনিক একটা ভিন্ন কিছু দেখাচ্ছি আপনাদের। জাস্ট আরবি লেখাটা ক্লিক করে উপরে ডান করে দিবেন। ডান করে দিলে ক্যাপকাটটা লোডিং নিবে এবং এটা আরবি লেখা হয়ে যাবে। এখন মি অপশনটা কিন্তু ডানে আর নাই, বামে চলে আসছে। এই যে নিচে বামে দেখুন, এই যে বামে মি অপশনটা চলে আসছে। আর একদম ডানে চলে গেছে এডিটের অপশন, যেহেতু আরবি হয়ে গেছে সবকিছু ডান সাইডে চলে গেছে। তো এখন আমরা বুঝতে আসলে একটু কষ্ট হলো। আপনারা দেখুন এই যে ভিডিওটা আমি যে ভিডিওটা আসলে দেখাচ্ছিলাম এডিট করে, এই ভিডিওটা এইখানে। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করার সাথে সাথে এবার দেখুন আমার ফন্টটা, এই যে দেখুন আমি ফন্টটার উপর যদি ক্লিক করি, একটু জুম করে আপনাদের দেখায়, ফন্টটা কিন্তু সাথে সাথে ঠিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জ্ঞান, বিজ্ঞান, ইঁদুর, চড়ুই। আমি ভালো করে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন জ্ঞান, বিজ্ঞান, ইঁদুর, চড়ুই, এভাবে আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবে কিন্তু হয়ে গেছে। জাস্ট কি করলাম, আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আরবি করে দিয়েছি। এখন জাস্ট আমি এখান থেকে আমার আর কোনো যেহেতু কাজ নাই, আমি কিন্তু জাস্ট এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্টটা কোথায় চলে গেছে, যে বামে চলে গেছে, এই যে বামে, একদম বামে। এই বামের উপরে ক্লিক করলাম, এই যে দেখুন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হোক, তারপর আপনাদের আমি কার্যকারী মানে তারপর আমরা দেখাচ্ছি আসলে বাস্তবে আমার ভিডিওটার সাথে বাংলা লেখাটা অ্যাড হয়েছে কিনা। কোনো ভেঙে যাবে না, কিছু হবে না। জাস্ট আমরা এখন ডান দিয়ে দিচ্ছি, বাম সাইডে ডান। এরপরে আপনাদের আগে আমি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিই। ল্যাঙ্গুয়েজটা কিভাবে ঠিক করবেন এটাও ভালো করে শিখে যান। এখনই ভিডিওটা স্কিপ করেন না। জাস্ট নিচে থেকে বাম সাইডে আবার ক্লিক করব। আগে ছিল ডাইন সাইডে, এখন বাম সাইডে। এখান থেকে ওই যে বাম সাইডে চলে আসছে, এই যে সেটিংস আইকন উপরে বাম সাইডে। এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ কোনটা, এই যে এইটা। ভালো করে খেয়াল করুন, আমার আঙ্গুলের দিকে দেখুন, এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখতে পারবেন ইংলিশ লেখা, জাস্ট ইংলিশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে বাম সাইডে ক্লিক করবেন, ডান, ওটারও ডান কথা। এই যে আবার লোডিং নিবে, আমার এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে। দেখুন ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেছে, খেয়াল করুন, এই যে হয়ে গেছে। জাস্ট এইভাবে আপনি খুব সহজে জাস্ট আপনার ভিডিওটা কমপ্লিট করবেন। আপনি বাংলা টেক্সট অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি জাস্ট এখানে মিতে এসে অ্যাপ, এবারে সেটিংসে যাবেন, অ্যাপ ল্যাঙ্গুয়েজটা জাস্ট আরবি করে ডান করে দিবেন। তারপরে আপনি এক্সপোর্ট করবেন, সুন্দরভাবে হয়ে যাবে। এবং আপনার এক্সপোর্ট করা কমপ্লিট হলে আবার ইংলিশ করে দিবেন, যেহেতু আমার ইংলিশ আমার আরবি বুঝি না। তো এটা হচ্ছে ট্রিক্স। আমি এবার গ্যালারিতে যে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার ভিডিওর সাথে সেই বাংলা লেখাটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখুন জ্ঞান, বিজ্ঞান, ইঁদুর, চড়ুই, এভাবে। এই যে আমি দেখুন নিচে দেখাচ্ছি জ্ঞান, বিজ্ঞান, ইঁদুর, চড়ুই, এভাবে আমি যে ভয়েসটা দিয়েছিলাম সেটা কিন্তু অ্যাড হয়েছে।
আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। খুবই দারুণ একটা ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে টেক সেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।